টুনটুনির গল্প পর্ব ৩। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। গত পর্বে আমরা শুনেছিলাম বুড়ি দুধ ঘি মাখন খেয়ে মোটা হয়ে ফিরতি পথে বাঘ আর ভাল্লুককে লাউয়ের খোলের মধ্যে থেকে বোকা বানালেও শিয়ালকে বোকা বানাতে পারেনি। কিন্তু শিয়াল যখন সেই লাউয়ের খোলে লাথি মেরে বুড়িকে বের করে খেতে চাইলে তখন বুড়ি তার 2 কুকুরকে ডেকে এমন শিক্ষা দিয়েছিল তার বলবার কথা নয়। উকুনে বুড়ির কথা। একচে ছিল উকুনে বুড়ি। তার মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল। সে যখন তার বুড়োকে ভাত খেতে দিতে যেত তখন ঝরঝর করে সেই উকুন বুড়োর পাতে পড়ত। তাই সে একদিন রেগে গিয়ে ঠাঁই করে বুড়িকে ঠ্যাঙার বাড়ি মারলে। তখন বুড়ি ভাতের হাঁড়ি আছড়ে গুঁড়ো করে রাগের ভরে সেই যে নদীর ধারে চলে গেল, আর তাকে বুড়ো ডেকে ফেরাতে পারল না। নদীর ধারে এক বক বসেছিল। সে উকুনে বুড়িকে দেখে বললে, উকুনে বুড়ি, কোথায় যাস? উকুনে বুড়ি বললে, স্বামী মারলে রাগে তাই ঘর গৃহস্থী ফেলে যাই। বক বললে, তোর স্বামী মারলে কেন? কি হয়েছে? উকুনে বুড়ি বললে, আমার মাথা থেকে তার পাতে উকুন পড়েছিল। বক বললে, কেন? উকুন তো বেশ লাগে, তার জন্য মারলে কেন? তুই আমার বাড়ি চল, শুনেছি তুই খুব ভালো রাঁধিস। তাইতে উকুনে বুড়ি বকের বাড়িতে রাঁধুনি হলো। তার রান্না বকের বেশ ভালো লাগতো, আর পাতে উকুন পড়লে সে তো বেশ খুশি হতো। তখন একদিন হয়েছে কি, বক এনেছে মস্ত শোল মাছ। এনে সে উকুনে বুড়িকে বললে, উকুনে বুড়ি, মাছটা বেশ করে রাঁধো। বলে সে আবার নদীর ধারে চলে গেল। উকুনে বুড়ি মাছ রাঁধতে লাগলো। রাঁধতে রাঁধতে বেচারা মাথা ঘুরে কখন কড়ার মধ্যে পড়ে গিয়েছে কেউ জানতে পারেনি। বক এসে দেখলে উকুনে বুড়ি পুড়ে মরে গেছে। দেখে তার এমন দুঃখ হলো যে সে নদীর ধারে গিয়ে মুখ ভার করে বসে রইল। 7 দিন কিচ্ছু খেলো না। নদী বললে, ভালো রে ভালো, 7 দিন ধরে এমন করে বসে আছে, খায়নি দায়নি, এ কি হলো? হ্যাঁ ভাই বক, তোর কি হয়েছে ভাই? বক বললে, আরে ভাই, সে কথা বলে কি হবে? আমার যা হওয়ার তা হয়েছে। নদী বললে, ভাই আমাকে বলতে হবে। বক বললে, যদি বলি তবে কিন্তু তোর সব জল ফেনা হয়ে যাবে। নদী বললে, হয় হবে, তুই বল। তখন বক বললে, উকুনে বুড়ি পুড়ে মলো, বক 7 দিন উপোস রইল। অমনি ফ্যান ফ্যান করে দেখতে দেখতে নদীর সব জল ফেনিয়ে সাদা হয়ে গেল। সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসে। সেদিন সে জল খেতে এসে দেখে এ কি কাণ্ড হয়ে আছে। হাতি বললে, নদী, তোর কি হলো? তোর জল কি করে বানা হলো? নদী বললে, তা যদি বলি তবে কিন্তু তোমার লেজটি খসে পড়ে যাবে। হাতি বললে,
যা যাবে তুই বল। তখন নদী বললে, উকুনে বুড়ি পুড়ে মলো, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল। অমনি ধপাস করে হাতির লেজটা খসে পড়ে গেল। তারপর হাতি গাছতলা দিয়ে যাচ্ছে। গাছ দেখে বলল, বারে বা, তোরে কি হলো? ল্যাজ কোথায় গেল? হাতি বললে, তা যদি বলি তবে কিন্তু তোমার পাতাগুলো সব এক্ষুনি ঝরে পড়বে। গাছ বললে, পড়ে পড়ুক। তখন হাতি বললে, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল। অমনি ঝরঝর করে গাছের সব পাতাগুলি ঝরে পড়ে গেল। সেই গাছে এক ঘুঘু বাস করত। সে খাবার খুঁজতে গিয়েছিল। ফিরে এসে দেখে, হুমা, এ কি হয়েছে? ঘুঘু বললে, গাছ, তোর এ কি হলো? তোর পাতা সব কোথায় গেল? গাছ বললে, তা যদি বলি তবে কিন্তু তোর চোখ কানা হয়ে যাবে। ঘুঘু বললে, কি হবে তুই বল। তখন গাছ বললে, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল। উনি টস করে ঘুঘুর একটা চোখ কানা হয়ে গেল। কানা চোখ নিয়ে ঘুঘু মাঠে চড়তে গিয়েছে। তখন রাজার বাড়ির রাখাল তাকে দেখে বলল, এই সে কি রে ঘুঘু, তোর চোখ কি হলো? ঘুঘু বললে, সে যদি বলি তবে কিন্তু তোমার লাঠিটা আটকে যাবে। রাখাল বললে, যাই যাবে, তুই বল। ঘুঘু বললে, ওখানে বুড়ি পুড়ে মলো, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে গেল, ঘুঘুর চোখ কানা হলো। অমনি চটাস করে রাখালের লাঠি তার হাতে আটকে গেল। সে কত ঝাড়লে কিছুতেই তা ফেলতে পারলে না। সে তখন গরু নিয়ে রাজার বাড়িতে ফিরে এসেছে, তখনও হাত ঝাড়ছে। রাজার বাড়ির দাসী ভাঙা কুলো করে ছাই ফেলতে যাচ্ছিল। সে রাখালকে দেখে বলল, দূর হাতে বাঘা, আপনি করে কি ঝাড়ছিস? কি হয়েছে তোর হাতে? রাখাল বললে, সে কথা যদি বলি তাহলে কিন্তু কুলোখানা তোমার হাত থেকে নামতে পারবে না। হ্যাঁ, সে তোমার হাতেই আটকে থাকবে। দাসী বলল, ইয়েস, আচ্ছা থাক, থাকবে, তুই বল। তখন রাখাল বললে, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো। অমনি দাসী, ও মা, কি গো, কি গো, কি গো। সে অনেক করেও কুলো হাত থেকে নামাতে পারল না। শেষে রাখাল ছোকরারে গাল দিতে দিতে ঘরে গেল। ঘরে গিয়ে দাসী হাত থেকে আর কুলো নামাচ্ছে না। রানী তখন থালা হাতে রাজার ঘরে ভাত বাড়ছেন। দাসীকে দেখে তিনি হেসে বললেন, দাসী, তোর কি হয়েছে? কুলোটা হাত থেকে নামাচ্ছিস না কেন? দাসী বললে, তা যদি বলি রানীমা, তবে এই থালাখানা আপনার হাত থেকে নামাতে পারবেন না, ওখানে আপনার হাতে আটকে থাকবে। রানী বললেন, বটে, আচ্ছা বল দেখি কেমন আটকায়। তখন দাসী বললে, উকুনে বুড়ি পুড়ে মরল,
বক্সার দিন উপোস রইল। নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রখালের হাতে লাঠি আটকালো, আর দাসীর হাতে কুড়ো আটকালো। অমনি রানীর হাতে থালাখানি আটকে গেল, কিছুতেই তিনি আর নামাতে পারলেন না। তখন আর কি করেন, আর একখানা থালায় করে রাজামশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়ে চললেন। রাজামশাই তাকে দেখেই বললেন, রানী, ওই থালাখানা হাতে করে রেখেছ যে? রানী বললেন, তা যদি বলি তবে কিন্তু আর তুমি এখান থেকে উঠতে পারবে না, তুমি পিঁড়িতেই আটকে থাকবে। শুনে রাজা হো হো করে হাসলেন, তারপর বললেন, আচ্ছা আচ্ছা, তাই হোক, তুমি বলো, তুমি বলো। তখন রানী বলল, উকুনে বুড়ি পুড়ে মলো, বক্সার দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতের লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলো আটকালো, রানীর হাতে থালা আটকালো। বলতে বলতেই তো রাজামশাই পিঁড়িতে খুব ভালো মতোই আটকে গেলেন। কত টানাটানি করলেন, কিছুতেই উঠতে পারলেন না। চাকরদের ডাকলেন, তারাও কিছু করতে পারল না। তখন সেই পিঁড়ি শুদ্ধ তাকে চারজনে ধরাধরি করে এনে সভায় বসিয়ে দিলেন। তা দেখে সভার লোকেদের তো ভারী মুশকিলই হলো। তাদের ভয়ানক হাসি পাচ্ছে, তারা হাসি থামাতে পারছেন না, হাসতেও পারছেন না, পাছে রাজামশাই রাগ করেন। কেউ ভয়ে জিজ্ঞেস করতেও পারছেন না রাজামশাইয়ের কি হয়েছে। তখন রাজামশাই নিজেই বললেন, তোমরা বুঝি জানতে চাচ্ছ আমি এই পিঁড়িতে কি করে আটকে গেলাম? তারা হাত জোর করে বললেন, হ্যাঁ হ্যাঁ মহারাজ। রাজা বললেন, তা যদি বলি তবে তোমরাও যে যার বসবার জায়গায় আটকে যাবে। তারা বললেন, মহারাজা যদি আটকালেন তবে আমরা বাকি থাকি কেন? তখন রাজা বললেন, উকুনে বুড়ি পুড়ে মলো, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে গেল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলো আটকালো, রানীর হাতে থালা আটকালো, পিঁড়িতে রাজা আটকালো। বলতে বলতেই আর তারা কোথায় যাবে, এমনি করে তারা তক্ত বসে আটকে গেল যে আর তাদের উঠবার সাধ্য নেই। ভাগ্যিস সেই দেশে এক খুব বুদ্ধিমান নাপিত ছিল, নইলে মুশকিল হয়েছিল আর কি। নাপিত এসে বললে, হ্যাঁ শিগগির ছুতোর ডাক। তখন ছুতোর এসে পিঁড়ি কেটে রাজামশাইকে ছাড়ালে, আর তক্তপোষ কেটে সভার লোকজনদেরও ছাড়ালে। একটু একটু কাঠ তবু সকলের গায়ে লেগেছিল, সেটুকু চেঁচিয়ে তুলে দিলে। রানীর হাতের থালা, দাসীর হাতের কুলো আর রাখালের হাতের লাঠিও কেটে ফেলে দেওয়া হলো। পান্তা বুড়ির কথা। এক যে ছিল পান্তা বুড়ি, সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়, তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি
পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙ্গি মাছ তাকে দেখতে পেয়ে বলল, কান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙ্গি মাছ বললে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তাবুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বললে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তাবুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল। গোবর বললে, পান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোর আমার পান্তা ভাত খেয়ে নেয়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বললে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর খানিক দূরে গিয়ে পান্তাবুড়ি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বললে, পান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বললে, ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তাবুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই। কাজেই সে আর নালিশ করতে পারল না। বাড়ি ফেরবার সময় তার খুর আর গোবর আর বেল আর শিঙি মাছের কথা মনে পড়ল। সে তখন সকলকে তার থলে করে নিয়ে এলো। পান্তাবুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে তখন খুর তাকে বললে, আমাকে ঘাসের ওপরে রেখে দাও। তখন বুড়ি খুরখানাকে ঘাসের ওপর রেখে দিলে। তারপর সে যখন ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললে, আমাকে পিঁড়ির ওপর রেখে দাও। তখন বুড়ি গোবরটাকে পিঁড়ির ওপর রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বললে, আমাকে উনুনের ভিতরে রাখো। শুনে বুড়ি তাই করলে। শেষে শিঙি মাছ বললে, আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো। বুড়ি তাই করলে। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইলে। ঢের রাত্রে চোর এসেছে। সে তো আর জানে না সেদিন বুড়ি ফন্দি করেছে। সে সেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল যেখানে ছিল শিঙি মাছ। সে চোর বাছাকে এমন কাঁটা ফুটিয়ে দিল যে তার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচাকে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভেতরে ছিল বেল। চোর যেই আঙুলে তাত দেওয়ার জন্য উনুনে হাত ঢুকিয়েছে অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথার ভয়ে পাগলের মতো হয়ে ঘর থেকে যেই ছুটে বেরোবে অমনি সে গোবরে পা পড়েছে। তাতে সে পা হড়কে ধবাস করে সেই গোবরের ওপরে বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গিয়েছে ঘাসে পা মুছতে। সেখানে ছিল খুর, তাতে ভয়ানক কেটে গেল। আর সেও মাগো গেলুম গো,
বলে চেঁচিয়ে বাছা যান কোথায় তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে, এই বেটা চোর, বেটাকে ধর, বেটাকে মার, মার, কান ছিঁড়ে নে, কান ছিঁড়ে নে। তখন যে চোরের সাজাটা চড়াই আর কাকের কথা। কাক আর চড়াই পাখিতে খুব ভাব ছিল। গৃহস্থের উঠোনে চাটাই ফেলে ধান আর লঙ্কা রোদে দিয়েছে। চড়াই তা দেখে কাককে বললে, বন্ধু, তুমি আগে লঙ্কা খেয়ে শেষ করতে পারবে, না আমি আগে ধান খেয়ে শেষ করতে পারবো? কাক বললে, আমি আগে লঙ্কা খাবো। চড়াই বললে, না আমি আগে ধান খাবো। কাক বললে, যদি না খেতে পারো তাহলে কি হবে? চড়াই বললে, যদি না খেতে পারি তবে তুমি আমার বুক খুঁড়ে খাবে, আর যদি তুমি না খেতে পারো তাহলে কি হবে? কাক বললে, তুমি তুমি আমার বুক খুঁড়ে খাবে। এই বলে তো দুজনে ধান আর লঙ্কা খেতে লাগলো। চড়াই কুট কুট করে এক একটি ধান খায়, আর কাক খপ খপ করে এক একটি লঙ্কা খায়। দেখতে দেখতে কাক সব লঙ্কা শেষ করলে। চড়াইয়ের তখন ধানের শিকিও খাওয়া হয়নি। তখন কাক বললে, কি বন্ধু এখন? চড়াই বললে, এখন আর কি হবে, বন্ধু হয়ে যদি আমার বুক খেতে চাও তবে খাবে, তবে ঠোঁট দুটো ধুয়ে নিও, তুমি নোংরা জিনিস খাও। কাক বললে, ঠোঁট ধুয়ে আসছি। বলে সে গঙ্গায় ঠোঁট ধুতে গেল। তখন গঙ্গা তাকে বললে, তোর নোংরা ঠোঁট আমার গায়ে ছোঁয়াস নে, জল তুলে নিয়ে ঠোঁট ধো। তাতে কাক বললে, আচ্ছা, আমি ঘটি নিয়ে আসছি। বলে সে কুমোরের কাছে গেলে। কুমোর, কুমোর, দে তোর ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কুমোর বললে, হ্যাঁ, ঘটি নেই, ঘটি নেই, মাটি আন, বোর্ডে দি। শুনে কাক মোষের কাছে তার শিং চাইতে গেল, সেই শিং দিয়ে মাটি খুঁড়বে। কাক বললে, মোষ, মোষ, দে তোর শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। শুনে মোষ রেগে তাকে এমনই গুঁতাতে এলো যে সে সেখান থেকে ছুট। তারপর সে কুকুরের কাছে গিয়ে বললে, কুত্তা, কুত্তা, মারবি মোষ, লবো শিং, খুঁড়বো মাটি, গড়বো ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কুকুর বললে, আগে দুধান, আগে দুধান, আগে জোর করি, তবে তবে মোষ মারবো। শুনে কাক গাইয়ের কাছে গিয়ে বলল, খাই খাই, দে তো দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লবো শিং, খুঁড়বে মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। গাই বললে, ঘাস খাই, তারপর দুধ দেব। শুনে কাক মাঠের কাছে গিয়ে বললে, মাঠ, মাঠ, দে তো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লবো শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। মাঠ বললে,
ঘাস তো রয়েছে, নিয়ে যা না। তখন কাক কামারের বাড়ি গিয়ে বললে, কামার কামার দে তো ঘাস দে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ লবসিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের উপর। কামার বললে, হাই আগুন নেই, আগুন নিয়ে আয়, কাস্তে করে দিই আগুনটা নিয়ে আয়। তা শুনে কাক গৃহস্থের বাড়ি গিয়ে বললে, কে আসছ ভাই, দাও তো আগুন, গড়বে কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, খাবে লবসিং, করবো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। তখন গৃহস্থ এক হাঁড়ি আগুন এনে বললে, কিসে করে নিবি রে? বোকা কাক তখন তার পাখা ছড়িয়ে বললে, এটা আমার পাখার উপরে ঢেলে দাও। গৃহস্থ সেই হাঁড়ি শুদ্ধ আগুন কাকের পাখার উপর ঢেলে দিলে, আর সে বেটা তক্ষুনি পুড়ে মরে গেল। তার আর চড়াইয়ের বুক খাওয়া হলো না। চড়াই আর বাঘের কথা। গৃহস্থের ঘরের কোণে হাঁড়ি ঝোলানো ছিল, তার ভিতরে চড়াই চড়ানি থাকত। একদিন চড়াই বললে, চড়ানি আমি পিঠে খাবো। চড়ানি বললে, পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে গড়ে দেব। চড়াই বললে, কি জিনিস লাগবে? চড়ানি বললে, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে। চড়াই বললে, আচ্ছা আমি সব এনে দিচ্ছি। বলে সে বনের ভেতর গিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মট মট করে ভাঙতে লাগলে। সেই বনের ভিতর এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলতো বন্ধু। ডাল ভাঙার শব্দ শুনেই সে বললে, মটমট করে ডাল ভাঙছো, ও কি আমার বন্ধু? চড়াই বললে, হ্যাঁ বন্ধু। বাঘ বললে, ডাল দিয়ে কি হবে? চড়াই বললে, কাঠ চাই, চড়ানি পিঠে গড়বেন। শুনে বাঘ বললে, বন্ধু আমি কখনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে। চড়াই বললে, তবে জোগাড় করে সব এনে দাও। বাঘ বললে, কি কি জোগাড় চাই? চড়াই বললে, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, কাঠ চাই। বাঘ বললে, আচ্ছা তুমি ঘরে যাও। চড়াই তখন ঘরে চলে এলো, আর বাঘ দুলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একটিবার বললে, অমনি দোকানিরা, বাবা গো বাঘ এসেছে, পালা 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 বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো। তখন বাঘ দোকান খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়িতে এলো। তারপর চড়ানি চমৎকার পিঠে গড়ল, আর দুজনে মিলে পেট ভরে খেলো।
শেষে বাঘের জন্য একখানা পাতায় কতগুলো পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাঁড়ির ভেতর বসে রইল। বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল। একখানা পিঠে মুখে দিয়েই সে বললে, বাহ, কি চমৎকার! আর একখানা মুখে দিয়ে বললে, না, এটা তো ভালো নয়, খালি ময়দা দিয়ে করেছে। আর একখানা মুখে দিয়ে বললে, ছি, এটাতে খালি ভুসি আর ছাই। ছড়াই বন্ধু, কি খাওয়ালে? আর একখানা মুখে দিয়ে বললে, এটাতে কিসের গন্ধ? গোবর দিয়েছে নাকি? ছড়াই বেটা। ছড়াই বেটা তো বড় বাজি। এমন সময় হয়েছে কি, চড়াই হাঁড়ির ভেতর থেকে নাক মুখ সিটকিয়ে বলছে, চড়ানি, আমি হাঁচবো। শুনে চড়ানি ভারী ব্যস্ত হয়ে বলছে, চুপ 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 চুপ, এখন আসতে হবে না, তাহলে বড় মুশকিল হবে। তাতে চড়াই চুপ করলো, কিন্তু খানিক বাদেই আবার ভয়ানক নাক মুখ সিটকিয়ে হাঁচতে গেল। চড়ানি তাকে থামাতে কত চেষ্টা করলো, কিন্তু না থামিয়ে রাখতে পারলো না। বাঘ একটা বিশ্রী পিঠে খেয়ে বলল, এটা খালি গোবর দিয়ে করেছে, আর কিছু দেয়নি। যদি চড়াইয়ের নাগাল পায়, তাকে কম দিয়ে চিবিয়ে খাওয়ায়। তারপর আরেকটা পিঠে মুখে দিয়ে শেষ হবে ওয়াক ওয়াক করতে লেগেছে। অমনি করে চড়াই ভয়ানক শব্দে হেঁচে ফেললে। সে শব্দে বাঘ যেই চমকে লাফিয়ে উঠতে যাবে, অমনি হাড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াই আর চড়ানি তার ঘাড়ে পড়ল। বাঘ কিছুতেই বুঝতে পারল না, কি বাজ পড়ল না আকাশ ভেঙে পড়ল। সে খুব ভয় পেয়ে লেজ গুটিয়ে সেখান থেকে ছুট দিল, আর তার ঘরে না গিয়ে থামল না।